দীঘার ব্লগগুলো কেমন লেগেছে? আশা করছি তোমাদের দীঘার ব্লগগুলো খুবই ভালো লেগেছে। হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে। তোমরা কেমন আছো? আমরা মোটামুটি আছি। আসলে যেভাবে গরম পড়েছে হট করে আমার শরীর প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছে। একদিন দুপুরবেলা একটু বাজার করতে বেরিয়েছি, সেটাই আমার কাল হয়ে গেছে। মেয়ের পরীক্ষা স্টার্ট হয়ে গেছে এই গরমের মধ্যে, আর ভালো লাগছে না জানো তো। এতটা শরীর খারাপ হয়ে যাবে ভাবতে পারিনি। মেয়ের আজকে অবশ্য একটাই পরীক্ষা, আর বাকি পরীক্ষা 8 তারিখে। তো চলো, ওর পরীক্ষা পড়েছে 7:30 থেকে 9:30 অবধি। তাই ঘুম থেকে উঠে আগে ওকে ফার্স্ট রেডি করে ওর বাবা যে এখন দেখো নিয়ে যাচ্ছে, আর আমি এখন চলে এসেছি এখানে ফ্রেশ হতে। বেশ কয়েকদিন বাড়ি আসার পরে কিন্তু দুদিন বেশ মোটামুটি ভালোই ছিলাম। ওই দুপুরবেলা একদিন বাজার করতে বেরিয়েই আমার শরীরটা হয়ে গেছে খুবই খারাপ। মানে কি জানো তো, আমি রোদ্দুরের তাপ একদমই সহ্য করতে পারি না। রোদ্দুরে বেরোলে পরেই আমার শরীর ভীষণ খারাপ হয়ে যায়, আর আমি কিন্তু খুব কাহিল হয়ে পড়ি। যাই হোক, ঘরে বসে থাকলে তো চলবে না, কাজকর্ম তো সত্যিই হবে। যে কীভাবে কাজ করেছি সেটা একমাত্র আমি জানি। কিন্তু কি বলো তো, সমস্তটাই করেছি, বাট ক্যামেরাটা অন করা হয়নি। কারণ ক্যামেরা করব কি করে, ক্যামেরা করে তো মানে পোস্ট করতে পারবো না, তাই আর ভিডিও অন করিনি। যাই হোক, লাস্ট দুদিন ধরে খুবই ভালো আছি। আর আজকে তো রবিবার, আশা কর আর মোটামুটি শুক্র শনিবার থেকে একটু ভালো আছি। যাই হোক, সকাল সকাল উঠে গেছি, মেয়ে তো স্কুলে চলে গেছে। আর এখন দেখো এখানে আমি ফার্স্টে এই ঘরটাকে গুছিয়ে নিয়েছি। জানো তো, আমাদের এই ঘরটা এতটা গরম, সেটা একমাত্র মানে যারা আমরা আছি তারা আমরা জানি। আবার রাত্রেবেলা সেম তার উল্টো, ততটাই ঠান্ডা আমাদের। কিন্তু ভীষণ রাত্রেবেলা খুবই মানে কী বলবো, আরাম লাগে এই ঘরটাতে শুতে। আর সত্যি কথা বলতে কি, তোমরা হয়তো এই গরমে এখনও অনেকেই এসি চালানো শুরু করে দিয়েছো। আমরা কিন্তু এখনও পর্যন্ত এসি চালাইনি। দীঘা থেকে ঘুরে আসার পর আমাদের কিন্তু সমস্তটাই কাচাকুচি করা হয়ে গেছে, শুধুমাত্র ওই বালিশের কভারটা ছাড়া। বালিশের এই কভার দুটো এখনও কাচা হয়নি, একটা মেয়ের বালিশ একটা আমার বালিশ। তাই আজকে খুলে দেবো যাতে এগুলোকে কাচাকুচি করতে পারি। আবার বাড়িতে এদিকে দুদিন ধরে খুবই জলের সমস্যা, কেন জানি না এত জলের সমস্যা হচ্ছে, বলতেও পারবো না। ঠিকমতো ট্যাঙ্কিও ভরছে না, যতটাও ভরছে ততটা আমাদেরকে অনেক বুঝে বুঝে খরচা করতে হচ্ছে। চলো, মেয়ে চলে এসছে, এখন বাজে ঘড়িতে ওই 10:15 মতো। আর নিচে দেখো নিয়ে চলে এসেছি কয়েকটা বালিশের কভার, সেগুলোকে নিচের বালিশের কভারগুলোকে পরাবো। আর এখানে এখন মেয়ের প্রশ্ন উত্তরগুলো আমি দেখছি, জিজ্ঞাসা করছি যে তুই কী লিখেছিস কী লিখিসনি, সেটাই ওর সাথে কিন্তু আলোচনা করছি। তো চলো, প্রচণ্ডই গরম পড়েছে। আর এখন একটুখানি মেয়েকে খাবার দেবো, আমরাও কিছু খাবো। তবে সকালবেলা আমি কিন্তু এই গরমে ওটস আর টক দই ছাড়া কিন্তু কিছুই খাবো না। আর মেয়ে দেখি কি খায়, ওকে তো দরকার হলে দুটো ভাত করে দেবো, ভাত আলু সেদ্ধ ঘি দিয়ে খেয়ে নেবে। এখন দুটো চিড়ে ভাজা দিই, ও খাক, বাকিটা কিন্তু পরে খাবে। তারপরে আবার বেলায় পড়তে যাবে যেহেতু, তার জন্য ও কিন্তু খিদে পেয়ে যাবে বেলাতে। তাই একটু ভারী কিছু তো বেলাতে খেতেই দিতে হবে। চলো, কয়েকটা বাসন আছে, বেশি একটা বাসন নেই, একটু বাসনগুলোকে মেজে নিই। জানো তো, প্রত্যেক দিন কিন্তু একই রকম রুটিন কারোরই থাকে না, তোমরা জানো, একটু ঘুরিয়ে ফিরিয়ে রুটিন থাকে। তবে আজ যেটা আমি করেছি সেটাই আমি তোমাদের সাথে, ভুল বললাম, যেটা আমি লাস্ট ভিডিও করেছি সেটাই আমি তোমাদের সাথে সেদিনকে শেয়ার করলাম। আশা করব আমার ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলের পাশে দেখো, লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে কিন্তু একদমই কিন্তু ভুলো না। এই সকাল সকাল ঘুম থেকে উঠে বাসন মাজাটা একটা ভীষণ ডিফিকাল্ট ব্যাপার। যতই চেষ্টা করি রাত্রেবেলা আগের দিন মেজে রাখার, কিন্তু বিশ্বাস করে এই গরমে আর পেরে উঠি না। এক তো মশার কামড়, দুই হচ্ছে তোমার এতটা গরম। আর যাই হোক, যেদিন হয়তো সুবিধা হবে সেদিন হয়তো নিশ্চয়ই মানে মেজে মুজে রেখে দেবো। আবার যেদিন সুবিধা হবে না সেদিন ওই সকালবেলা উঠে আমাকে গরমের মধ্যেই মাজতে হবে, কিছু করার নেই। জানো তো, এখন খুব একটা রান্নাঘরের জানলাটা সকালবেলা খুলতে পারি না। ওই পাশের যে ছাদ, মানে আমার ভাসুরের ঘরের যে ছাদটা না, ওই ছাদে ভীষণ তাপ আসে, জানো না তো।
ভালো করে গ্যাস ট্যাসগুলো গুছিয়ে নিই। দীঘা থেকে কিছু সবার জন্যই না টুকটাক জিনিস এনেছি, বাট তোমাদের সাথে না সেগুলো শেয়ার করা হয়নি। একটু মুখে তোমাদেরকে বলে দিই, আমার মায়ের জন্য একটা ওই হাতওয়ালা ব্যাগ এনেছি। মানে মা ওর মধ্যে অনেক কিছু নিয়ে ঘুরতে টুরতে যেতে পারবে, মানে মোবাইল টোবাইল অনেক কিছু ঢুকে যাবে একটা ওই ব্যাগের মধ্যে, ঝোলানো ব্যাগ একটু, মানে কিন্তু হাতে ওগুলো ক্যারি করতে হবে, কাঁধে ওগুলোকে ঝোলাতে পারবে না। আর শাশুড়ি মায়ের জন্য একটা ছোট ব্যাগ নিয়ে এসেছিলাম, মানে ওই যেগুলো পার্স ব্যাগ আর কি বলে, মানে যার মধ্যে আর কি তোমার ধরো ওই টাকা পয়সা রাখা যাবে, তবে মোবাইল খুব উনি ইউজও করে না, ওনার রাখারও কোনো প্রশ্ন নেই। আর আমার বড় জায়ের মেয়ের জন্য আর আমার ভাইয়ের জন্য নিয়ে এসেছি দীঘা সমুদ্র সৈকত এবং দুটো ঝাউগা চাকা আলা একটা মোবাইল স্ট্যান্ড। হ্যাঁ, তো এইগুলোই কিন্তু নিয়ে এসেছি। আর মেয়েকে টুকটাক কিছু কিনে দিয়েছিলাম, একটা চাবির রিং কিনে দিয়েছিলাম, আর একটা কী যেন কিনে দিয়েছিলাম, ও একটা ব্রেসলেট কিনে দিয়েছি, যেদিন পড়বে সেদিন তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? এগুলোই টুকটাক টুকটাক জিনিস কেনা হয়েছে, যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর মেয়ের ম্যামের জন্য একটা ফ্রিজের ম্যাগনেট নিয়ে এসেছিলাম, যেটা ওই আর কি লাগিয়ে রাখতে হয় আর কি, মানে ম্যাগনেট আর কি, তোমার ওখানেও লেখা দীঘার সমুদ্র সৈকত। তো এরকম টাইপেই টুকটাক টুকটাক ছোটোখাটো জিনিস। আর আমার ঘরের জন্য বলতে পারো কিছুই আনিনি, কারণ আমার ঘরে মোটামুটি সমস্ত জিনিস হয়েছে। তবে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, দীঘাতে মানে দীঘার থেকে হয়তো আমাদের এখানে অনেক জিনিসের দাম সস্তা। হ্যাঁ, একটাই চাবি, যেমন ধরো আমার মেয়ে একটা বায়না করলো চাবির রিং, একটা চাবির রিং এক একটা দোকানে এক এক রকম বললো, মানে কোথাও 100 টাকাতেও বিক্রি হচ্ছে, লাস্টে কেউ 60 টাকাতেও দিচ্ছে, এমন একটা ব্যাপার। তো যাই হোক, চলো, এক্সপিরিয়েন্স খুবই মানে আর কি ভালোই ছিল, কারণ কোথাও প্রথম গেলে পরে সেখানকার জিনিস আমার মনে হয় একটু দরদাম না করে কেনা উচিত না। কারণ যে বললাম, ওই যে কোথাও 100 টাকাও বিক্রি হচ্ছে, আবার কোথাও সেই জিনিসটা 60 টাকাতেও দিচ্ছে, মানে 40 টাকা কম, ভাবতে পারো। মানে কী বলবো, মানে আমরা না এই জন্য এখন থেকে ঠিকই করে নিয়েছি যে বাইরে কোথাও গেলে বেশি কিছু একটা কিনবো না, ছোটোখাটো যদি কাউকে গিফট দেওয়ার থাকে বা কিছু জিনিস কিনলাম ঠিক আছে, বাট ওই বড় কিছু কেনার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তো চলো, বাসন টাসন মাজা হয়ে গেছে, আর ঘরটা আর গ্যাসটাও পুছে নিয়েছি। এখন ভেজাচ্ছি হচ্ছে ডাল, এখানে ছোলার ডাল ভিজিয়ে নিচ্ছি। তো কারণ আজকে যেহেতু বজরংবলী জয়ন্তী, মানে হনুমান জয়ন্তী, তার জন্যই কিন্তু রাত্রেবেলা করব হচ্ছে লুচি। যেন কত কিছু ভেবেছি, সকালবেলা ঘুম থেকে উঠে প্ল্যান করেছি, চলো একটু চা করে নিই। হ্যাঁ, কত কিছু ভাবনা চিন্তা ছিল, মানে ভাবনা চিন্তাটা ফুটফাট করে না নষ্ট হয়ে গেল, যে পরপর এরমভাবে ভিডিও করব তোমাদের সাথে, এই কাজগুলো শেয়ার করব, কিন্তু ওই যে না, শরীরটা এতটা পরিমাণে খারাপ হয়ে যাবে মানে ভাবতে পারিনি। দেখো আমি এখন যেখানে ঝাড় দিচ্ছি, বাজার থেকে এসে আমি সেখানেই পুরো শুয়ে পড়েছিলাম, জানো না তো। আর সব মানে এই কদিন না একটা ঘোরের মধ্যে ছিলাম, মনে হচ্ছে যেন কেমন একটা মানে উঠে দাঁড়ালেই একটা ফাট করে মাথা ঘুরে যাচ্ছে, এরকম একটা ভাব। তো যাই হোক, এখন একটু ভালো আছি দুদিন ধরে, ওই যে বললাম লাস্ট দুদিন ধরে একটু ওয়ারেস খাচ্ছি দেখে ভালো আছি। তো আমার এই ভিডিওটা আগেই অবশ্যই করা ছিল, আর মাঝখানে যে দুদিন ছিল সেই ভিডিওগুলো আর করিনি, যেহেতু করা ছিল তাই ভাবলাম যে না চলো আজকে তোমাদের সাথে এই ভিডিওটাই শেয়ার করি। আজকে তো রবিবার, তোমরা কে কী করছো না করছো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও, তোমাদের একটা কমেন্ট আমাদের অনেক মোটিভেটেড করবে সুন্দর সুন্দর ভিডিও বানাতে, ঠিক আছে? তো চলো আগে ঝাড় দিয়ে নিই, কারণ সকালবেলা যতই গরম পড়ুক আর যতই শীত থাক আর যাই থাক, সকালবেলা যদি উঠে বাসি কাজকর্ম যদি ঠিকমতো না করা যায় তাহলে কখনোই ভালো লাগে না। আর বাসি কাজকর্ম যতক্ষণ না হয় ততক্ষণ আমার ভীষণ ইরিটেট লাগে, বিশেষ করে ঘর বারান্দা। আর যা ধুলো উঠছে কি বলবো, তোমাদের তো দেখানোই হয়নি যে আমি দীঘা থেকে এসে ওপর থেকে নিচ অবধি শুধু সিঁড়ি পুছেই গেছি দুদিন ধরে, মানে এতটা, মানে 2 দিনের জন্য গেছি, মনে হয় বৃষ্টি টিষ্টি হয়েছিল, এত মানে নোংরা হয়েছে, পুরো বালি কিচকিচ করছে। যাই হোক, সেসব কাজটাও তোমাদের সাথে শেয়ার করা হলোই না। ওই যে যখন যেটা প্ল্যান করে রাখি তখন যেটা সেটা সবসময় হবে, সেটাও তো ভুল কথা না, তখন সেটা সবসময় হয়ও না। যাই হোক, তো চলো
যেটুকুনি আছে চলো সেটুকুনি ভাবলাম যে না আজকে তোমাদের সাথে ভাগ করে নিই, তাতে আমার মনটাও খুব শান্তি হবে। আসলে তোমাদেরকে ভিডিও দিতে না পারলে আমার খুব খারাপ লাগে, কিন্তু কিছু করার থাকে না। ভিডিও এডিটিং, ভিডিও পোস্টিং, ভিডিওর থাম্বনেল কী হবে, সমস্তটাই এগুলো আমাকে করতে হয়। আমার বর তো এগুলো কিছু পারে না। ও হয়তো ধরো একটু ক্যামেরা ধরে দিল, সেখানে একটু ভিডিও করে দিল, এইটুকুনি, বাকি কিন্তু কিছুই পারে না। তাই এগুলো কিন্তু আমাকেই সারতে হয়। যেহেতু আমি অসুস্থ ছিলাম তার জন্য আর পারিনি। সমস্ত কাজ বাজ সেরে খাওয়া দাওয়া করে এই যে ফলের দোকান, এই ফল বাইরে দেখছো কতটা রোদ, শুধু জাস্ট দেখো। বর এখানে ফল বেছে বেছে কিছুটা নিয়েছে আর কিছুটা নিচ্ছে। তো কলা নিয়েছিলাম, আপেল, লেবু, লেবুগুলো খুব ভালো ছিল, শশা, তারপরে একটু আঙুরও নিয়েছিলাম। এর দোকানে শশা তো পুরো কচি শশা। বাড়িতে এসে ড্রেসটাকে চেঞ্জ করে নিয়েছিলাম, সকালবেলা যে ড্রেসটা পরেছিলাম সেই ড্রেসটাকে চেঞ্জ করে পরতে গিয়ে পায়ে ভিজে, পুরো জলে ভিজে একদম হয়ে গেছে। মানে আমি ভাবতেও পারিনি ফুট করে এরকম ভিজে যাবে। যাই হোক, আবার সেই চেঞ্জ করলাম, চেঞ্জ করে আবার আমাকে নতুন করে একটা নাইটি পরতে হলো। দিয়ে নাইটি ফাইটি পরে নিয়ে এই যে বালিশগুলো দেখছো না, এখানে আমি কিছুক্ষণ শুয়েছিলাম। তারপর আমার খুব অস্বস্তি হচ্ছিল, তারপর আমি নিচটাতে শুয়েছিলাম। কি করব, মানে গরম লাগছে বা লাগছে, মানে এতটা শরীরটা খারাপ লাগছে আমি তো ভাবতে পারিনি। তারপর দেখলাম না, মেয়ের আন্টি ফোন করেছে, মেয়ের পড়াও হয়ে গেছে, একটু মোবাইলগুলো চার্জে দিয়ে এখন ভাবছি ঘরটাকে আবার একটু ক্লিন করে নেব। মানে যেহেতু শুয়েছিলাম, আর সত্যি কথা বলতে কি বলো তো, আমার না ওই বিছনা বেশি ভাল লাগে না, আমার একটু টান টান বিছনাই ভাল লাগে। তার জন্যই আমি একটুখানি ভাবলাম যে না, এবার একটুখানি সুন্দর করে বিছনাটাকে গুছিয়ে নিই। তো চলো বিছনাটাকে একটু ঝেড়ে ঠেড়ে নিই। আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই, কারণ এরপরে আমি আর ভিডিও করতে পারিনি, আমার শরীর এত পরিমাণে খারাপ লাগছিল, তার জন্য আর ভিডিও করা হয়নি। যাই হোক, মেয়ে চলে আসবে, স্নান টান করবো, খেতে দেবো, পুজো দেবো, এখনও অনেক কাজ বাকি। তো চলো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে একটা নেক্সট সুন্দর ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।